আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মুফতি আবদুল্লাহ তামিম আজ কথা বলবো কোরআনের অর্থ অনুধাবনের গুরুত্ব নিয়ে। আমাদের সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী ভাই বোন যারা আছেন, বলতে চাই সারাটা জীবন শুধু না বুঝেই কোরআন পড়বেন? সমাজে যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য হলে হজ করি বা করতে চাই, তারাই অর্থ না বোঝে শুধু পড়েই যান, কোরআনের আরবি ভাষার অর্থ বোঝার কথা চিন্তাও করেন না। অথচ আল্লাহ পাক কোরআনে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। অর্থাৎ আমি কোরআনের ভিতর যে আদেশ নিষেধ দিয়েছি সেগুলো বোঝার মতো তোমরা কেউ আছো কি, নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ? অর্থাৎ কোরআন বুঝার জন্য বলতেছেন, চিন্তা করার জন্য বলতেছেন, অনুধাবন করার জন্য বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে কোরআন সহজ, আসো শিখো। শেষ করতে চাই একটি উদাহরণ দিয়ে। আরব দেশগুলোতে বিশেষ করে যারা হজ উমরায় গিয়েছেন অথবা অনলাইনে দেখেন, জগৎ বিখ্যাত ইমামরা ফরজ নামাজের কেরাতেও অঝোর কাঁদেন, সাথে সাথে পিছনের মুসল্লিরাও কাঁদেন। কেন কাঁদেন? আসলে কেরাতের মাঝে যখন আসে জাহান্নামের শাস্তির কথা আসে, যখন জাহান্নামের কঠিন আযাবের কথা আসে, তখন তারা চিৎকার করে কাঁদতে থাকেন। আবার যখন জান্নাতের নিয়ামতগুলোর কথা আসে তখন তারা খুশি হন, বুঝতে পারেন। তাই যারা কোরআন বোঝেন তারাই কিন্তু কাঁদেন। আমাদের অন্তরটাও সেই রকম কাঁপে না, আমাদের চোখেও তেমন পানি আসে না। হয়তো ভাবছেন আরবি তো কাবার ইমামদের মাতৃভাষা, আপনি বাঙালি হয়ে কিভাবে কোরআন বুঝবেন? এই বিষয়টি আমাদের দুটি অন্তরায় রয়েছে। কোরআন বোঝা তো অনেক কঠিন এবং অনেক সময় সাপেক্ষ। এই ভুলটা আমরা করে থাকি, এই ভুলটা আমরা জেনে থাকি। আমাদের মতো জেনারেল শিক্ষিতদের পক্ষে কি সেটা সম্ভব? এটাও আপনারা ভাবতে থাকেন। আল্লাহ পাক কোরআনের সূরা ইউসুফের 2য় আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে সহজ করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। অথচ আমরা এটাই বলতে শুনি যে কোরআন তো আসলে অনেক কঠিন। আল্লাহ বলছেন যেখানে সহজ, আমি বলছি সেখানে কঠিন। প্রিয় দর্শক, জানেন কি কোরআনের ভেতর মাত্র 125টি শব্দ এসেছে, যা 40,000 বার পুরা কোরআনের সমগ্রকে এটা আপনি বুঝতে পারবেন, 50 ভাগ আপনি বুঝতে পারবেন। আপনি অনলাইনে এই ধরনের শিক্ষা এখন আপনি চাইলেই নিতে পারেন খুব সহজে এবং দ্রুততম সময়ে। খুবই সহজ কিছু গ্রামার এবং দৈনন্দিন জীবনের ব্যবহৃত শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার সহজতর প্রক্রিয়াগুলো জানার মাধ্যমেই শুরু করুন না হয় কোরআনের ভাষা শেখা। তাহলেই আমাদের চোখের পানিও আসবে, আমরা হৃদয় দিয়ে কোরআনকে বুঝতেও পারবো, তথা কোরআনিক জীবন গড়তে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আমাদেরকে কোরআন সহিভাবে পড়া এবং কোরআনের অর্থ অনুধাবনের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।